তো আজকে সকালের নাস্তা আসসালামু আলাইকুম। আজকে আর একটা ব্লগ নিয়ে এসেছি। মর্নিং থেকে স্টার্ট করলাম। এখন আমি সকালের লাগে নাস্তা বানাইলাম। এখানে 2টা ব্রেড দিলাম আমার হাজব্যান্ডের লাগে। তো এক দিয়ে ফ্রাই কইরা তিনটা দিমু। তো এটা আমার মেয়েরে দিমু রাফ বানিয়ে ডোনারের লগে। আমার ছেলে আর আমার মেয়ে খাইবা এটা। আর এদিকে আমি দেখতে পারা আমি বাটার নিছি। তো বাটারের মাধ্যমে ডিমটা ফ্রাই করলাম। তো আমার হাজব্যান্ডে আর আমার স্যালাডে দিব পরোটা দিয়ে একটা রাত বানিয়া যে কিউকাম্বার দিয়া। আর আমার হাজব্যান্ডে দিব ব্রেডের লোকে। Ой, ঠিক আছে তাহলে যে তো এটা হয়ে গেছে। তো এটা আমার ছেলেরা দিলাম। আমি অফ করে লেছি আগুনটা। এখন আমি আরেকটা ডিম ফ্রাই করতে পারবো আমার হাজব্যান্ডের লাগে। তুমি কিউকাম্বারের লগে খাইবা। তো সিম্পল করে একটা রাপের মতন বানিয়ে দিলাম। ডিমটাও কিন্তু হয়ে গেছে। এটা আগুন অফ করে লাইছি। এটা চুলাটার আগুন অফ করে রাখিছি। আর কিউকাম্বারটা ওয়াশ করে নিয়েছি। ওরকম পিস হয়ে না ভালো ফান। আপনারা চাইলে টমেটো দিতে পারবা। তো টমেটো আরও যেটা মানে যে কোনোটা দিয়া সালাদ জাতীয় যে কোনো কিছু দিয়া আপনারা বানাইতে পারবা। তো আমার ছেলে খালি কিউকাম্বারটার মাঝে ভালো পাই। তো ওটার লেগে আমি খালি কিউকাম্বারে দিলাম। এত রকম দিয়া তাহলে দিলাম। একদম ইজি।
মিট হলে তুই যদি খাইতে দিন তো এই যে বাচ্চারা লাগে খাইতে, তো কারণে আমি মাছ রান্নাতে খাইতে দিলাম। তো এটা আমি ফানের মাঝে খেলাম মর্নিং টাইম। এখন তো আমার ছেলের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, খুব ইজি আর সিম্পলের মাঝে দেখতে পারা। আর কেউ যদি সস অ্যাড করতে চান তো করতে পারবা। এখন আমার একটা পরোটা ভাজবো আমার মেয়ের দিমো ডোনারের লগে। আর এদিকে যে আমার হাজব্যান্ডের লাগে ব্রেড দিয়েছিলাম দেখতে পারা, ব্রেডের মাঝে একটু পাথর লাগাই নিলাম দি। তারপরে তো কত ওরকম দিয়া, তো তাই লাগে ব্ল্যাক পেপারের লগে খাইতাই। ইদানিং ব্ল্যাক পেপার সারা হয়ে খাই, ওরকম পেইন হয়ে রাখেন ভালো লাগে আরও বেশি। কেউ চাইলে এটার মধ্যে সালাদও অ্যাড করতে পারবা, তো এখানে আমি এখন আর সালাদ অ্যাড করতাম না। মতো দেখতে পারা ওরকম করে না। তো দুইটা রেডি হয়ে গেছে, আমার হাজব্যান্ডের আর আমার ছেলেটা রেডি হয়ে গেছে। তো ছোটো মেয়ের এখন আমি দিলাই মটা ডোনার, তো তুমি খালি ডোনার খাইবা আর কিছু খাইতে হয়। রেডি গেছে আমার ব্রেকফাস্ট দেখতে পারা। আমার হাজব্যান্ডের লাগে চা ব্রেড। তো দেখতে পারা এটা বানাইছে আমার ছেলের লাগে, আর এটা আমার বড় মেয়ের লাগে, আমার ছোটো মেয়ের লাগে, আর এটা আমার হাজব্যান্ডের লাগে চা আর ব্রেড। তো আজকে সকালের নাস্তা এগুলা। তো সকালে আপনার কাছে ভালো লাগছে আর দেখতে থাকুক এখন রান্নার আয়োজন করবো। আশা করি আপনার ভালো লাগবো, রান্না দেখবা। তো আসসালামু আলাইকুম, এখন আবার আইসি রান্না বান্না নিয়ে। তো আজকে রান্না করবো আমি মিট ভিজাইছি আর ভিন্ডি দিয়ে রান্না করবো। তো অনেক দিন ধরে শুনলাম এটা অনেক মজা, তো আমি আজকে ফার্স্ট ট্রাই করবো, জানি না কি লাগানো হইব, ইনশাল্লাহ মজা হইতো। তো আমি আজকে এটা ভিন্ডি আর ঢেঁড়স আর মিটটা রান্না করবো। তারপরে রান্না করবো তারপরে খারকুল কেন কাটতে রাখছি, আর আলু দিয়ে একটা ভাজি করবো, খারকুল ভাজি। আর চিকেন দিয়া আলু দিয়া আর টমেটো দিয়ে একটা চিকেনের কারি রান্না করবো, কারণ বাচ্চারা তো আর মিট আর ভেন্ডি দিয়া খাইতে না, তো ওটার লাগে আমি এখন আলাদা করে আলু দিয়ে রান্না করলাম। তো আজকে রান্না বান্না শুরু করবো। আর মাছ আমি রান্না করবো পুঁই শাকের পাতা দিয়ে। এখন আমি কাটছি না, এটা কাটাকুটি শেষ হয়ে তো আপনার লগে শেয়ার করবো। তো এখন আমি চিকেন আর মিটটা আগে বয়েল দিলাম। তো মিটের লাগে আমি তেল দিলাম মিটার মধ্যে। এখানে আমি প্রথমে মিটটা বয়েলের মতো, এখানে তো দেখতে পারলাম কতটুকু তেল দিছি। আর মিটও দইয়া দিলাম। পিস দিলাম আদা রসুনের ব্লক।
তারপরে এখানে 3টা পেঁয়াজ আমি বড় বড় করে স্লাইস করে কাটতে নিছি। ওটা দেখতে পারার লবণ দিলাম। তো এখন আমি 2 পিস তেজপাতা দিলাম, 4 টুকরা দারচিনি দিলাম, আর 4-5টা লং, 5টা এলাচি। তো এখন এক সাইডে দিয়ে রাখি দিব, ঢাকনা দিয়ে দেখা এটা আস্তে আস্তে মাংসটা মজো। আর মাংস থেকে তো এমনি পানি বাড়বে, এখানে আমি এখন কোনো পানি এড করছি না। এখন এদিকে আমি চিকেনটা বয়েল দিলাম। দেখতে পারা আমি 2 পিস আদা রসুনের ব্লক দিছি প্রথমেই। তো ওটার একটু আমি লাল করে মুখে দিই, কিন্তু লাল হয়ে গেছে। আমি কেন 2টা পেঁয়াজ দিলাম, তো এখন লবণ দিলাম, দিয়া ও যে তেজপাতা আর 5টা এলাচি, 3 টুকরা দারচিনি দিয়া পেঁয়াজটাকে ভালো করে ভাজি লাগবে। এদিকে মাছের কারিও বইলেমো, তো ঢাকনা দিয়ে বয়ে দিলাম। আর তো মিট এদিকে আর আপনারা দেখতে পারেন, এটা থেকে কিন্তু অটোমেটিক পানি বাড়িব। তো আস্তে আস্তে ও কিছু এক সাইডে দিয়ে এখন আমি মাছটা বয়েল। তো মাছ আমি রান্না করবো পুঁই শাকের পাতা দিয়া, বাংলাদেশি পুঁই শাক যে লালটা, ও পুঁই শাকের পাতা দিয়ে রান্না করবো। এটাও বয়েল কিছু যদি আমি বয়েল। আমি এখন আন্টি কিন্তু গরম হয়ে গেছে, আমি তেল দিলাম। গরম হইবার আগে আমি রসুনের ব্লকটা দিলাম, কারণ হইল গিয়া সময় তো আইস লাগাল থাকে নেই, কারণ কিতা হয় বেশি সিটা উঠে, ওটার লাগে আমি ঠান্ডা তেল থাকতে ওই আমি দিলাইছি ব্লকটা। তো এখন আমি এটা দিলাম পেঁয়াজ, তো পেঁয়াজের লগে বাজব। আমি এখানে একটা আর অর্ধেকটা পেঁয়াজ দিছি, পেঁয়াজটা কিন্তু বড় আছে। লবণ দিলাম, তো পেঁয়াজটা ভালো করে মজক। আর এদিকে চিকেনের পেঁয়াজটা বাংলা লাগে আমি একটু পানি দিলাম এখানে। এদিকে এখন আমি ভাজিটা বয়লাইমো, দেখতে পারা তো তেল দিলাম। খেলা ভাজি বানাইলাম আমি, খেলার লগে আমি পুরা আলু মিক্স করে রান্না করবো এটারে। আর
মাছের পেস্টটা দিলাম। একটু আমি লবণ দিলাম। আমি প্রথমে মশলা দিবার আগে কিন্তু আমি ওগুলারে তুলে নিমুগি। আমি ফার্স্টে এলাচি দিয়েছিলাম, ফার্স্টে তুলে নিমুগি। তো আমি চিকেনের মধ্যে হুকা মশলা দিলাম। প্রথমে আমি হলুদের পাউডার দিব, যে কাঞ্চির কারণ ইজি হইবা লাগে, বেশি প্রবলেম হইতো নাই মশলা দিতে, এদিকে সুবিধা আছে। আমি দিলাম 1 টিস্পুন দিলাম হলুদের পাউডার, দেখতে পারা 1 টেবিল স্পুনের মতন দিয়েছি আমি মরিচের পাউডার, আর আচারি গোস্ট একটা মশলা আমি ইউজ করি, ওটা দিয়েছি আমি 1 টিস্পুন। কারি পাউডার দিলাম আমি 1.5 টিস্পুন দিলাম। আর দেখতে পারা এটা আমি ধনিয়া পাউডার দিলাম 1 টেবিল স্পুন দিয়ে, আরও তুলা একটু দিয়েছি। আর মরিচের পাউডার আমি আর একটু দিলাম, একটু কমে দেব। মিক্স করে নিলাম। মশলাটা একটু ভাজা হোক ভালো করে, একটু কেন কষানির লাগে একটু পানি দিয়ে নিলাম, দিয়ে পুরা অল্প একটু পানি নিচে দেখতেই পারছেন আপনারা। মশলাটার একটু কষিয়ে নিব। সাইড টুকরা টমেটো দিয়েছি দেখতে পারলাম, আর পেঁয়াজে রাখছিলাম চিকেনটাও দিলাম। আমি আলুও দিয়েছি। তো এখন আমি এটারে সুন্দর করে মিক্স করে দিলাম। তো চিকেন থেকে এখন অটোমেটিক পানি পারব, তো ঢাকনা দিয়ে রেখে রাখলেছি। আর এদিকে আমি মাছের মধ্যে এখন মশলাটা দিলাম, 1 টিস্পুন দিলাম আমি হলুদের পাউডার, মরিচের পাউডার দিলাম আমি 1 টিস্পুন দিয়া, আর থোড়া একটু দিলাম 1.5 টিস্পুন। ধনিয়া পাউডার দিলাম আমি 1.5 টিস্পুন। আস্তে কয়েকটা কাঁচামরিচ আমি খাইটা দিলাইছি। তো মশলার লগে বাজব আমি তারপর আমি যে পুঁই শাকের পাতাটা খাইতে রাখছিলাম ওটা দিলাম, টেঙ্গা সহ আমি দিলাইছি কিন্তু ওরকম করে।
মশলার লগে ভালো করে ভাজা হইব এটা। তো চিকেন থেকে কিন্তু পানি বাড়াবো। আর এদিকে দেখতে পারা মিট থেকে কিন্তু অনেক পানি বার হইছে। দেখতে পারা বাইরে লাগিতে পেস্টটা দিয়েছিলাম। আমি এখন হলুদের পাউডার দিলাম, মাঝে খালি আমি হলুদের পাউডার অ্যাড করবো। প্রথমে কাঁচা মরিচটা দিলাম, আর ওতে 1/2 টিস্পুন আমি হলুদের পাউডার অ্যাড করছি কেন। দেখতে পারলাম আমি খেলাটা দিলাইছি। খেলার নামটা কিন্তু আমি বলে যাই জানি না, এখানে খেলা আর খারকুল কিন্তু সেম হয়। খারকুল যে একটা এই নামটা আমার কাছে সেম লাগে, তোরা একটু কনফিউজ হয়ে যায় মাঝে মাঝে এটার নাম। আমি 2টা খেলা জাস্ট দিছি, 2টা। এখন আমি আলুও দিলাম, আলুরেও আমি একটু বড় বড় করে কেটে নিছি। তারপর চিকেনের মধ্যে আমি ঝোল দিলাম। সুন্দর কিন্তু একটা কালার আছে। তো এখন আমি মাছ দিলাম। এই লাল পুঁই শাকটা কিন্তু অনেক মজা। আমি মিরকা মাছ দিয়ে রান্না করলাম, মিরকেল মাছ। মাছ দেওয়ার পরে প্রথমে পালা করে মিক্স করে লাই, তারপরে তো আর বেশি লাগা যায় না কারণ মাছটা নরম হয়ে যায়। যখন আমি ঢাকনা দিয়ে দেখে রাখলাম, খুব সুন্দর একটা কালার হয়েছে, দেখতে পারা অনেক সুন্দর কালার হয়েছে। আর বাজির মাঝে
মাঝে আমি ধনিয়া পাতাটা দিলাইছি। ভাজিটা এখন হয়ে গেছে। তো ভাজিটা হয়ে গেছে, এখন আমি ভাজির দিকে সরাই নিলাম, মিঠাই নিলাম। চিকেন হয়ে গেছে, চিকেনের মাঝে আমি ভিতরে দিলাম। এদিকে এখন দেখতে পারা মাছের কারির মাঝে ঝোল দিলাম। তো মাছের কারির মধ্যে ঝোল দিলাইছি। ধনিয়া পাতা দিয়া নামাই, ধনিয়া পাতা দিলাইছি এটার মধ্যে, নামাই লিমু। 5 মিনিট জাল হয়ে যাও। হলুদের পাউডার দিলাম আমি 1 টিস্পুন। মরিচের পাউডার দেখতে পারে আমি 1 টিস্পুন দিয়া আরও তোরা একটু দিব। ধনিয়া পাউডার দিব আমি 2 টিস্পুন। তারপরে আচারি গোস্ট আমি দিলাম 1 টিস্পুন। কারি পাউডার দিলাম আমি 1 টিস্পুন দিয়ে আরও 1/2 টিস্পুন। আমি এটা মিক্স করে দিলাম। এরপরে পেঁয়াজে রাখছিলাম ভেন্ডি, ওটাও আমি দিলাম। এখন আমি এখানে জল দিলাম। এটার মধ্যে আমি বেশি জল দিতাম না, তো একটু ওখানেও শেষ হয়ে গেছে আমার। মাছ দিয়ে রান্না করলাম তো পুঁই শাকের পাতা। তারপরে চিকেন আলু দিয়া, তারপরে এটা রাইস দিয়া রান্না করছি তো মিট। আর তো আমার ভাজি সব কিছু হয়ে গেছে। তো যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।